চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 3-2 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। 1 গত বছর একটি গ্রামে 4687 জন লোক ছিলেন। এই বছর আরও 349 জন লোক গ্রামে আসলেন এবং 280 জন লোক গ্রাম থেকে চলে গেলেন। গ্রামটিতে বর্তমানে লোকসংখ্যা কত? গ্রামে লোক ছিলেন 4687 জন, নতুন আসলেন 349 জন, চলে গেলেন 280 জন। চিত্রটি আমাদের সমস্যাটি বুঝতে সাহায্য করবে। সমাধান: 4687 যোগ 349 বিয়োগ 280 সমান 4756। উত্তর 4756 জন। 2 একজন গোশত বিক্রেতা প্রতি কেজি গরুর গোশত 380 টাকা এবং প্রতি কেজি খাসির গোশত 450 টাকায় বিক্রয় করেন। যদি আমরা 4 কেজি গরুর গোশত এবং 3 কেজি খাসির গোশত ক্রয় করি এবং বিক্রেতাকে 3000 টাকা দিই, তাহলে আমরা কত টাকা ফেরত পাবো? সমাধান: 1 গরুর গোশত 380 গুণ 4 সমান 1520। খাসির গোশত 450 গুণ 3 সমান 1350। মোট 1520 যোগ 1350 সমান 2870। ফেরত: 3000 বিয়োগ 2870 সমান 130। উত্তর 130 টাকা। সমাধান 2 ফেরত: 3000 বিয়োগ 380 গুণ 4 যোগ 450 গুণ 3 সমান 3000 বিয়োগ 2870 সমান 130। উত্তর 130 টাকা। 1 আলতাফ সাহেবের মাসিক বেতন 9870 টাকা। প্রতি মাসে তিনি 3800 টাকা বাসা ভাড়া বাবদ এবং 5650 টাকা পরিবারের প্রয়োজন বাবদ খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি একটি ব্যাংকে জমা রাখেন। তিনি বছরে কত টাকা ব্যাংকে জমা রাখেন? 2 একটি পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 5 লিটার পানি আসে এবং 2 লিটার পানি খরচ হয়। 10 মিনিটে পানির ট্যাঙ্কটিতে কত লিটার পানি থাকবে? 3 তারিক, জসিম এবং হালিম একটি আসবাবপত্রের দোকানে গিয়েছিল। তারা নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী একটি আলমারি, 2টি টেবিল এবং 8টি চেয়ার কিনল এবং মোট মূল্য 3 জন সমানভাবে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল? 8700 টাকা, 2100 টাকা, 750 টাকা। সমাধান: উত্তর 6300 টাকা। 3 5 জন লোক আসবাবপত্রের দোকানে গেলেন। তারা 2টি আলমারি, 3টি টেবিল এবং 12টি চেয়ার কিনলেন এবং মোট মূল্য তারা 5 জন সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিলেন? 4 মিনা এবং রিনার একত্রে 7532 টাকা আছে। রিনার চেয়ে মিনার 560 টাকা বেশি আছে। মিনা এবং রিনা প্রত্যেকের কত টাকা আছে? সমাধান:
রিনার আছে ৭,৫৩২ বিয়োগ ৫৬০ এর অর্ধেক টাকা। প্রশ্নানুযায়ী ৭,৫৩২ বিয়োগ ৫৬০ ভাগ ২ সমান ৬,৯৭২ ভাগ ২ সমান ৩,৪৮৬ টাকা। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে, অতএব মিনার আছে ৩,৪৮৬ যোগ ৫৬০ সমান ৪,০৪৬ টাকা। উত্তর, রিনার আছে ৩,৪৮৬ টাকা, মিনার আছে ৪,০৪৬ টাকা। যাচাই করি। ৩,৪৮৬ যোগ ৪,০৪৬ সমান ৭,৫৩২ সঠিক। ৫ পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। তাদের প্রত্যেকের বয়স কত? সমাধান: পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। পিতা ও কন্যার বয়সের সমষ্টি সমান কন্যার বয়সের ৫ গুণ। চিত্র অনুযায়ী কন্যার বয়স ৮০ ভাগ ৫ সমান ১৬। অতএব পিতার বয়স ১৬ গুণ ৪ সমান ৬৪। উত্তর, কন্যার বয়স ১৬ বছর এবং পিতার বয়স ৬৪ বছর। যাচাই করি। ১৬ যোগ ৬৪ সমান ৮০ সঠিক। ৪ মলির এবং রাজুর একত্রে ৮,৫৮০ টাকা আছে। রাজু অপেক্ষা মলির ৪৮০ টাকা কম আছে। মলি এবং রাজু প্রত্যেকের কত টাকা আছে?